অবসরের কথা বাসরের ২১তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ, সাদর আমন্ত্রণ। ছান্দোগ্য উপনিষদ নিয়ে কথা বলতে বলতে আমাদের ডাক এসেছিল মহীশূর থেকে। আমরা যেদিন মহীশূর গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যেই মহীশূর গিয়েছিলাম। এই মহীশূর মাইসোর বা মাইসুরু এখন যে নামটি এসেছে মহিষাসুরের থেকে। মহিষাসুর, দেখুন আমরা যে ভারত কথা কিংবা রামায়ণী ফল্গুধারার সময় যে বলেছি এই দক্ষিণ দেশ, সেখানকার জনজাতিরা মূলত অসুর, অর্থাৎ সুর আর অসুর এরা দুজনেই একই বাবার ছেলে, মা আলাদা। অদিতির ছেলেরা দেবতা বা সুর, দিতির ছেলেরা অসুর। তো এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আর কে না জানে জ্ঞাতি সম্পর্ক মানেই একটা চরমতম বিরোধ। এই জ্ঞাতি সম্পর্কের বিরোধকে কত রকম ভাবেই না দেখানো হয়েছে। সেটা যে কেবল দেবাসুরের মধ্যে আছে তা নয়, এটা দেখেছি একেবারে আদিবাসীদের মধ্যে। ভারতবর্ষের আদিম যে জনবাসী নাগ সম্প্রদায়, যারা সর্পের বা নাগেদের টোটেম পরে, ভারতবর্ষের জনবাসীদের মধ্যে এই টোটেমের একটা খুব প্রচলন আছে। টোটেম বা উল্কিও আমরা বলতে পারি। উল্কি এখনো আফ্রিকার অনেক জনজাতির মধ্যে এই টোটেম আমরা দেখতে পাই। এখনো বর্তমান ভারতবর্ষের অনেক জায়গাতে এখনো সেই টোটেম প্রথার প্রচলন আছে। টোটেম পরে পুজো করে। আমরা শুধুমাত্র আফ্রিকাকে বলছি কেন, অস্ট্রেলিয়ায় যান, ইংল্যান্ডের যান, ইংল্যান্ডের প্রাচীন অনেক জায়গা, ইউরোপে, ইংল্যান্ড শুধু না, ইউরোপের অনেক দেশ আছে টোটেম। গ্রিস, চীন, যেখানেই প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে, গন্ধ রয়েছে, অতীত রয়েছে, সেখানে টোটেম থাকতে বাধ্য। এই টোটেম হচ্ছে একটা পরিচায়ক, অনেকটা ধ্বজা। যেমন আমাদের প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, জাতীয় পতাকা। যখন আমাদের অলিম্পিকে খেলোয়াড়রা যখন যান, পার্টিসিপেট করেন, তাদের তখন এই ফ্ল্যাগ চিহ্ন, তাদের জাতীয় চিহ্নটা তাদের পোশাকে কিংবা মাথার মুকুটের মধ্যে, ওই ক্যাপের মধ্যে কোনো না কোনো জায়গা, হাতে কোনো না কোনো সেটা থাকে। এটাও সেই টোটেম, কিন্তু এটাও টোটেম ব্যবহার করে। যারা জেতার পরে, অনুষ্ঠান হবার পরে ভিক্টরি মঞ্চে যখন দাঁড়ায়, সেই দেশের ফ্ল্যাগগুলো ওঠে। যে ফার্স্ট তারটা আগে ওঠে, পরপর সেকেন্ড থার্ডদের ওঠে, পতাকা ওঠে। সেই পতাকা গায়ে জড়িয়ে নিয়ে দৌড়তে আমরা দেখি। সব টোটেম, এগুলো কিন্তু সব টোটেম থেকেই এসেছে। তো এই যেখানেই যে কথা বলছিলাম, প্রাচীন জনজাতিরা রয়েছে, তারা এই টোটেম ব্যবহার করতেন। কেউ ওই মুখোশের মতন পরতেন, কেউ উল্কি চিহ্ন আঁকতেন। এই আমরা দক্ষিণীদের, এই দক্ষিণ দেশের কথা বলতে গিয়ে একটি পর্বের মধ্যে আমরা বলেছি এখানকার দেবতারা সবাই নাগ চিহ্ন লাঞ্ছিত, অর্থাৎ নাগ চিহ্ন ধারণ করে আছে। এখানে সব দেবতাদের মাথায় বড় বড় সাপের একটা এরকম আচ্ছাদন, বা এরকম পেছন দিয়ে নাগ ফনা ধরে দাঁড়িয়ে আছে সব দেবতাদের পেছনে। নতুবা কপালে নয় বুকে
সেখানে শিবই বলুন, গণেশই বলুন, যে কোনো দেবী বলুন, সবাই নাগ চিহ্ন লাঞ্ছিত, নাগ চিহ্ন যুক্ত। তো হ্যাঁ, কথা বলছিলাম এই মহিষাসুরকে নিয়ে। মহিষাসুর আসলে মহিষাসুরের আবাস, মহিষাসুরের রাজধানী বলা হয়। মহিষাসুর পুরাণেরা বলা হয় এটি মহিষাসুরের রাজধানী। এবং এইখানে মহিষাসুরের সেনাপতি চণ্ডের সাথে দেবী দুর্গার প্রচণ্ড যুদ্ধ হয় এবং এখানে চণ্ডকে বধ করা হয়। তো সেখানে চামুণ্ডা মন্দির রয়েছে, সেই মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয়ে সেই চামুণ্ডা যিনি মহিষাসুরকে বধ করেন, সেই চামুণ্ডা পর্বত, সেখানে চামুণ্ডার দেবীর মূর্তি যেমন আছেন, তেমনি চণ্ডর মূর্তি আছে, তেমনি মহিষাসুরেরও বিরাট মূর্তি সেখানে আছে। এবং এখানে অসুরেরা যথারীতি দেবতাদের মানে সাধারণ মানুষের দ্বারা পূজিত হন। এটাও তো আমরা বলেছি রামায়ণে দক্ষিণে রাবণেরও পুজো হয়, এবং সেখানে আমরা একথাও বলেছি হবে নাই বা কেন। দেখুন, এখানে একটি কথা বলে দিই, যারা এটা বলেন যে অসুর মানে খারাপ আর দেবতা মানে ভালো, তাদের এই ধারণা কিন্তু পৌরাণিকেরা সমর্থন করেন না। পৌরাণিক মানে পুরাণ, ইতিহাসবিদেরা। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে ইতিহাস, আমরা এরকমই ছিলাম। আমাদের ভারতবর্ষের ইতিহাস যা আমরা রচনা করেছি, যা আমাদের পৌরাণিকেরা রচনা করেছেন, যা শিলালেখের মধ্যে রয়েছে বা এই পৌরাণিকদের কাব্য কাহিনীর মধ্যে রয়েছে, ইউরোপীয়দের অর্থাৎ বিদেশি শাসকদের প্রভাবে তা হয়তো অনেকটা বিমর্দিত হয়েছে, নষ্ট হয়েছে, পরিবর্তিত হয়েছে। তারা আর্য সভ্যতাটাকে নিজেদের সভ্যতা মনে করে একটা অন্য রূপ দেবার চেষ্টা করেছে, এবং পদে পদে ভারতবর্ষের যে মূল যে ইতিহাস, প্রাচীন যে ইতিহাস, তাদের অধিবাসীদের যে ইতিহাস, সেটাকে অনেক ক্ষেত্রে নষ্ট করেছে, বিকৃত করেছে বা হেয় করেছে। এ কথা বলতে কোনো আমাদের দ্বিধা নেই। তো এইখানে আমরা দেখছি যে এই যে সভ্যতা, নাগ সভ্যতা, অসুর সভ্যতা, এখানে আর্য অনার্য কিন্তু একাকার হয়ে গেছে। অন্তত অসুর সভ্যতার মধ্যে আমরা বলবো অসুররা আর দেবতারা অর্থাৎ আর্য অনার্যদের মধ্যে মূলত সে অর্থে কোনো পার্থক্য নয়, একই পিতার সন্তান। তাদের সংস্কৃতিগতভাবে তারা আলাদা, ভাবগতভাবে আলাদা, কিন্তু তারা কেউই কিন্তু খুব একটা বহিরাগত নয়। তবে হ্যাঁ, যুদ্ধ হয়েছিল দেবতাদের সাথে অসুরদের, সেখানে দেবতারা অসুরদেরকে দক্ষিণ দিকে ঠেলে দিয়েছেন। আবার এখান থেকে দেবতারা যেমন হিমালয় তৎসন্নিহিত ওই অঞ্চলটিকে, তা হিমালয়ের ওপার থেকে বলা যায় আমরা মানে ইরান, ইরাক সব ওই জায়গার থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত এটা ছিল দেবতাদের এবং অসুরদের পিতৃভূমি। সেখানে জ্ঞাতিদ্বন্দ্বে একদল আরেক দলকে সেখান থেকে কখনো দেবতারা অসুরদেরকে, কখনো অসুররা দেবতাদেরকে সেই জায়গা থেকে, স্বর্গ থেকে চ্যুত করেছে। তো এইখানে মূল তারপরে একটা মোটামুটি দেখা যাচ্ছে এই দক্ষিণ দেশ বা পাতাল, যেটাকে পাতাল বলা হয়, পুরাণে দক্ষিণ দেশকে বলা হয়েছে পাতাল। সেখানে অসুরদের একটা প্রচণ্ড আধিপত্য ছিল। আর্য দেবতারা সেখানে চট করে দাঁত ফোটাতে পারেননি, এবং তাদের প্রতিনিধি হয়ে মহর্ষি অগস্ত্য এখানে প্রথম আসেন। এইসব ইতিহাস আমরা জানি, আমরা সেসবের মধ্যে যাব না। কথা বলছিলাম সেই মহিষাসুরকে নিয়ে, সেই মহিষাসুরের। আমরা সেখানে সেই যে মহিষাসুর অর্থাৎ এই যে দক্ষিণ দিক ভারতবর্ষের, এর একটা বেশ কিছু ইতিহাস আছে। রবীন্দ্রনাথ এই মহীশূরে অনেকবার এসেছেন
তিনি এখানে বহুবার এসেছেন, নানাভাবে মহীশূর রাজের দ্বারা বা রাজা তার দ্বারা আমন্ত্রিত হয়ে নানা অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার এসেছিলেন। সেই উপলক্ষে তিনি মহীশূরে যেমন ছিলেন, এখান থেকে তিনি পুনাতে গিয়েছিলেন, এখান থেকে তিনি ব্যাঙ্গালোরেও গিয়েছিলেন, সেই ইতিহাসের কথা আমরা মোটামুটি বলেছি। রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হয়ে, রবীন্দ্রনাথের সঙ্গে যারা এসেছিলেন বা তার পরেও যারা এসেছিলেন রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা তার নির্দেশে, তার মধ্যে যেমন ক্ষিতিমোহন সেন আছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছেন এবং আরও অনেকেই আছেন। তারা দক্ষিণ দেশের এই দ্রাবিড়ীয় সভ্যতার ইতিহাস যথার্থভাবে তারা তাদের লেখার মধ্যে নানাভাবে তুলে ধরেছেন। অর্থাৎ দ্রাবিড়ীয় সভ্যতার যে একটা গরিমা সেটাকে তারা সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা সেই সভ্যতার পরিচয় নানাভাবে পাই। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বহুদিন অধিষ্ঠিত ছিলেন। তার আমন্ত্রণেও রবীন্দ্রনাথ এখানে এসেছেন এবং তিনি যখন মহীশূরে আসতেন অনেক সময় তার আমন্ত্রণে মহীশূর বিশ্ববিদ্যালয়ের সেই যে অতিথি নিবাস সেখানে রবীন্দ্রনাথ থাকতেন। ব্যাঙ্গালোরে প্রথম এসেছিলেন, সেখান থেকে তিনি কিন্তু ওই ব্রজেন্দ্রনাথ শীলের আহ্বানে তিনি মহীশূর অতিথিশালায় তিনি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় ছিলেন। পরে আবার রাজার আমন্ত্রণে তিনি রাজ অতিথি হয়ে সেখানে থাকেন, আবার তিনি ব্যাঙ্গালোরে আসেন। এই ইতিহাস অনেক আছে। তো এইখানে যে রবীন্দ্রনাথ এসেছিলেন এবং এখানকার যে দ্রাবিড়ীয় সভ্যতা সেটা তাকে মুগ্ধ করেছিল এবং তিনি বিশেষ সচেষ্ট ছিলেন এই সভ্যতাকে যথার্থভাবে তুলে ধরার জন্য। এবং তার নির্দেশে বা তার অনুপ্রেরণায় ক্ষিতিমোহন সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আরও অনেকে এই দ্রাবিড় সভ্যতা নিয়ে অনেক কাজ করেছেন, আর করবেন নাই বা কেন। এখনো পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, একটা কথা আমাদের বলতেই হবে, সেটা হচ্ছে এখানকার এই দক্ষিণ যারা আছেন আজও, তারা তাদের নিজেদের ঐতিহ্য সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল, যেটা কিন্তু আমরা আমাদের বাঙালিদের মধ্যে দেখি না। এখানকার ছেলেমেয়েরা যেমন পাশ্চাত্য শিক্ষা যথেষ্ট শিখছেন, বিদেশে গিয়ে সুনাম করছেন এবং অন্যান্য শিক্ষা দীক্ষায় যথেষ্ট তারা উন্নত হচ্ছেন, কিন্তু তা বলে তারা কিন্তু কখনোই তাদের ঐতিহ্যকে এতটুকু অশ্রদ্ধা করেন না, এতটুকু সেখান থেকে সরে আসেন না। এটা সবচাইতে বড় কথা। এটা আমি প্রভূত দেখেছি, প্রত্যেক পরিবারের মধ্যে আমরা দেখেছি, প্রত্যেক বিশিষ্ট পরিবারের মধ্যে, কেবলমাত্র নয়, যাদের একটু সংকুলান আছে, এরকম অনেক মধ্যবিত্ত পরিবারের মধ্যেও আমি বিশেষ করে লক্ষ্য করেছি এখানে যে প্রত্যেকেই হয় দক্ষিণ ভারতের যে মার্গ সঙ্গীত কিংবা এখানকার যে নিজস্ব যে যন্ত্রসঙ্গীত কিংবা নৃত্য, তার একটা অনুশীলন তারা করছেন। পরিবারের প্রায় সব সদস্য এবং সব সদস্য না হলেও অধিকাংশ ছেলে মেয়ে, যুবক যুবতী একেবারে ছোটবেলা থেকে, মানে 2-3 বছর থেকেই তারা মার্গ সঙ্গীত, মার্গ নৃত্য, দক্ষিণ ভারতীয় বা তার যন্ত্র যা কিছু আছে তার একটা অনুশীলন করছে। এবং শুধু তাই নয়, তাদের রীতি নীতি, আচার অনুষ্ঠান, তার এবং ভাষা, সর্বোপরি ভাষা, দক্ষিণ ভারতীয় ভাষার প্রতি তারা খুব তারা শ্রদ্ধাশীল। এটা খানিকটা বাঙালিদের, এই খানিকটা আমি লক্ষ্য করেছি বাংলাদেশে।
সেখানে বাংলাদেশের যুবক যুবতীরা, বয়স্ক মানুষরা তো আছেন, কিন্তু বিশেষ করে আমি কথা বলছি একেবারে আধুনিক যুবক যুবতীদের। সেখানে বাংলাদেশের যুবক যুবতীরা তারা কিন্তু বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, বাংলা গান নিয়ে তারা যথেষ্ট চর্চা করে, নাটক, সিনেমা এই সমস্ত নিয়ে। অর্থাৎ যে সমস্ত আঙ্গিকগুলো আছে তার প্রতি একটা চর্চা বাংলার, সেটা বাংলাদেশে আছে। আমাদের পশ্চিমবঙ্গের মফস্বলে হয়তো খানিকটা আছে, কিন্তু অধিকাংশ শিক্ষিত যুবক যুবতীর মধ্যে এই ব্যাপারে একটা উন্নাসিকতা, একটা উন্নতর ভাব বিশেষ করে লক্ষ্য করা যায়। কিন্তু দক্ষিণে সেটা নয়। দক্ষিণের অতি আধুনিক পরিবারও তাদের নিজস্ব ঐতিহ্যের প্রতি, তাদের সংস্কৃতির প্রতি, তাদের ভাষার প্রতি, তাদের সঙ্গীত, নৃত্য, সব কিছুর প্রতি, পূজা পাঠ, যাপন প্রতি এবং তাদের পারিবারিক যে একটা বন্ধন, একটা জোট, তার প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল। এবং এটা লোক দেখানো নয়, এটা যথেষ্ট আন্তরিক, আন্তরিক, এটা বলার কথা। আমরা একটা জিনিস দেখুন, এই দ্রাবিড়ীয় সভ্যতা কিভাবে সব অন্যান্য ভারতবর্ষের সভ্যতাকে প্রভাবিত করেছে। এদের দিক থেকে আমরা যদি নিরপেক্ষ দৃষ্টির থেকে আমরা যদি দেখি, দেখুন বিবাহটা, হিন্দুদের বিবাহ অনেক ধরনের, 8 ধরনের হিন্দু বিবাহের কথা আমরা জানি। ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রাজাপত্য বিবাহ, আসুর বিবাহ বা আসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ আর পৈশাচ বিবাহ। মনুর মতে 8 ধরনের আমাদের বিবাহ প্রথা। এর মধ্যে গান্ধর্ব হচ্ছে প্রাচীনতম পদ্ধতি। গান্ধর্ব বিবাহ বরকন্যার মনের আকর্ষণে বিবাহ, এই যে প্রেমজ বিবাহ, যেটাকে আমরা এখন বলি লাভ ম্যারেজ, এটা অতি প্রাচীন বিবাহ। এবং যতই আধুনিকতার মোড়কে আমরা এটাকে দেখি না কেন, প্রেম বিবাহটা কিন্তু আধুনিক বিবাহ নয়। প্রেমজ বিবাহটি হচ্ছে সবচাইতে পুরনো বিবাহ। এবং এই 8 রকম বিবাহের মধ্যে ব্রাহ্ম, আর্য, দৈব এবং প্রাজাপত্য, এইটা হচ্ছে বৈদিক বিবাহ। বৈদিক তারা এই কটি বিবাহ, ব্রাহ্ম বিবাহ, আর্য বিবাহ, দৈব বিবাহ এবং প্রাজাপত্য বিবাহ, 8-এর মধ্যে 4টিকে আর্যরা স্বীকার করেছে। আর আসুরিক, পৈশাচ, রাক্ষস এবং গান্ধর্ব, গান্ধর্বটা এদেরও আছে এদেরও আছে, মানে উভয় আর্য অনার্য 2-এর মধ্যেই আছে। এই অর্থাৎ গান্ধর্বকে বাদ দিলে আসুর, পৈশাচ এবং রাক্ষস বিবাহ হচ্ছে অনার্য বিবাহ। আরেকটা কথা বলিনি, আর্য এবং অনার্য যখন আমরা বলবো না, যখন আলোচনা হবে, এটা দেবতা ওষুধ ধরবেন। আর্য অর্থে আর্যরা যারা শিক্ষিত তাদেরকে বলা হতো আর্য, ভদ্র, যাদের মধ্যে রুচিশীলতা আছে, রুচি আছে, জ্ঞানগম্য আছে, সৌজন্যবোধ আছে, একটা শিষ্টাচার আছে, তারা হচ্ছে আর্য। এবং যারা এর বাইরে তারাই হচ্ছে অনার্য। সেই অর্থে দেবতারাও অনার্য, অসুররাও অনার্য। ওই যে কথা বলতে বলতে একটুখানি সরে গেছিলাম, সেটা হচ্ছে এই যে অসুর মানেই খারাপ আর দেবতা মানেই ভালো, তা নয়। কিন্তু আমি যেটা বলেছি, পৌরাণিকরা তার স্বীকার করে না। পৌরাণিকরা খুব ভালো করে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে দোষে আমরা অসুরদেরকে, রাক্ষসদেরকে, দৈত্যদেরকে দোষী করি, তাদেরকে যে দোষে আমরা তাদেরকে দোষী করি, সেই প্রত্যেকটা দোষ যথেষ্ট পরিমাণে
এবং হয়তো একটু বেশি পরিমাণে দেবতাদেরও আছে, দেবতাদের মধ্যেই হয়তো সেটা একটু বেশি পরিমাণেই আছে। তাহলে তারা একটু বুদ্ধিতে একটু উন্নত, তাদের মধ্যে আবেগটা একটু কিন্তু কম, এটাও লক্ষ্য করার। দেবতারা অনেকটা বেশি প্র্যাকটিক্যাল, আবেগ সর্বস্ব নয়, আবেগটা তাদের কম, তারা অনেকটা প্র্যাকটিক্যাল, বুদ্ধি রাখে, এবং তারা যেটা পেতে চান তারা সেটা পাবেনি, তার জন্য কোনো কিছু তাদের আটকায় না, কোনো কিছু তার জন্য তারা পরোয়া করেন না, যেটা পেতে হবে তারা পাবেন। অসুররা দেবতাদের তুলনায় কিন্তু এই ক্ষেত্রে, মানবিক ক্ষেত্রে, তারা একটু বিশেষ আবেগপ্রবণ, আর তাদের এই আবেগের সুযোগ নিয়ে, আবেগ প্রবণতার সুযোগ নিয়ে দেবতারা অসুরদেরকে কিন্তু বহুবার নানাভাবে ঠকিয়েছে। অমৃত মন্থন বলুন, স্বর্গ বলুন, স্বর্গের অধিকার বলুন, জ্ঞান লাভের চর্চা বলুন, নানাভাবে তারা ঠকিয়েছে। এই ভুরি ভুরি তার প্রমাণ আছে, আমরা অনেকবার সে কথা বলেছি। তার মধ্যে আমরা যেমন কথা হচ্ছিল ওই বিয়ের কথা নিয়ে না, গান্ধবের পথে, তো এখানে বলে ছলে বলে বিবাহটা হচ্ছে রাক্ষস বিবাহ আর পৈশাচ বিবাহ, আর টাকা পয়সা দিয়ে যে বিয়েটা হয় সেটা হচ্ছে আসুর বিবাহ। ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন। ছলে বলে, ছলনা এবং শক্তি, এটা যে বিয়ের মধ্যে উপস্থিত, সেই বিয়েগুলোকে বলা হয়, সেই ধরনের বিবাহকে বলা হয় রাক্ষস বিবাহ, পৈশাচ বিবাহ। ভালো করে ভেবে দেখুন তো, আর্যদের মধ্যে কি এরকম বিবাহ নেই? প্রচুর আছে। ছলনায় বলে বিবাহ হয়েছে। কৃষ্ণ কত এরকম বিয়ে করেছেন। ভীষ্ম নিজের শক্তিতে কন্যা হরণ করে নিয়ে এসেছেন। সেগুলোকে কোন বিবাহ বলবেন? নিজের জন্য আনেননি, নিজের ভাইদের জন্য নিয়ে এসছেন। এরকম তো উদাহরণ ভুরি ভুরি আছে। কৃষ্ণ তো এতে একেবারে মাস্টার লোক। সুতরাং আর আরেকটা বিবাহ যেটা বলছি, টাকা পয়সা দিয়ে যে বিবাহ, যেখানে পণ চলছে, সেটা হচ্ছে আসুরিক বিবাহ। আর এই কথাটা আমার কথা নয়, এটা স্বয়ং যাজ্ঞবল্ক্যের কথা। যাজ্ঞবল্ক্যই এটা বলছে, মহর্ষি যাজ্ঞবল্ক্য, যার নাম উচ্চারণ হওয়া মাত্রই ওই আর্য ভূমি আনত হয়ে পড়ে। আর্য বা এত বড় বৈদিক ঋষি, এত বড় প্রতিভাবান মানুষ কিন্তু খুব কম জন্মেছে, ক্ষণজন্ম পুরুষ। তো তিনি এই কথাটি বলেছে, এটা তার কথা ধার করেই আমাদের বলা। আর এই টাকা পয়সার ব্যাপারটা যখন যাজ্ঞবল্ক্য বলছেন, তখন ব্যাপারটা ছিল একটু উল্টো রকমের। কিরকম? তখন হচ্ছে এই যে টাকা পয়সাটা দিচ্ছে, তখন কন্যাপক্ষকে পয়সা দিতে হতো। পাত্রপক্ষ তখন কন্যা পয়সাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে মেয়েকে নিতে পারতেন। মাদ্রী, মহাভারতের মাদ্রী, মদ্রারাজ শল্য বিশ্বকে বলছেন, আপনার বিরাট এই কুরু পরিবারে আমার ভগিনী বধূরূপে যাবেন, এই আমাদের পক্ষে খুবই শ্লাঘার, অত্যন্ত গৌরবের। কিন্তু কি জানেন, আমাদের একটা বংশের রীতি আছে, সেটাকে আমরা অগ্রাহ্য করি কি করে? সেটা হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে কন্যাপক্ষকে টাকা দিতে হয়। বিশ্ব বুদ্ধিমান মানুষ, তিনি কথা বাড়াননি, তিনি স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ আপনাদের রীতি অনুসারে তিনি যথেষ্ট কন্যাপণ দিয়ে মাদ্রীকে পাণ্ডুর জন্য বরণ করে নিয়ে এসেছিলেন। এখানে দুটো কথা, একটা এই কন্যাপণ, যেটা হচ্ছে আসুর বিবাহ আপনারা বলছেন, এটা সে যুগে আর্য সমাজের মধ্যেই চলছে,
এবং এর সঙ্গে আরেকটি বিশেষ করে লক্ষ্য করার, যে দ্রাবিড় এই সভ্যতার মানুষেরা, তারা কিন্তু তাদের যে পারিবারিক প্রথা সেটাকে তারা কোনো ক্ষেত্রেই উল্লঙ্ঘন করেন না, সেটাকে তারা যথেষ্ট গুরুত্ব দেন, সেকালেও একালেও। তাদের নিজস্ব রীতিনীতি ঐতিহ্য প্রতি তাদের একটা শ্রদ্ধা এবং দায়বদ্ধতা আছে। এই ভালোবাসা আছে বলেই এই সংস্কৃতি এখনো টিকে আছে বিপুল পরিমাণে এবং যথেষ্ট উন্নত চর্চার মাধ্যমে। এখন দক্ষিণ ভারতীয় গান, দক্ষিণ ভারতীয় সিনেমা, দক্ষিণ ভারতীয় সাহিত্য, দক্ষিণ ভারতের মানুষেরা যে সারা দেশ বিদেশকে শাসন করে চলেছে, তার মূল এটাই যে তারা তাদের নিজেদের কৃষ্টি ঐতিহ্যকে শ্রদ্ধা করে এবং সেটাকে তারা ধরেও রেখেছেন। আমরা বাঙালিরা সেটা কিন্তু করি না, যথেষ্ট অশ্রদ্ধা করি, এটাই বলার কথা। পুরো উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমরা। যাই হোক, তো এইখানে আমরা দেখছি এখন ব্যাপারটা একটু অন্য হয়ে গেছে। কন্যার চেয়ে যেহেতু বরের মান্যতা এখন বেড়েছে, তাতে দ্রাবিড় সংস্কৃতির উপর আর্য সংস্কৃতির একটা আমরা দেখতে পাচ্ছি। আর্য সংস্কৃতিতে আমরা ওই আসরিক বিবাহটাকে নিয়েছি, কিন্তু সেটা নিয়েছি কিভাবে না, একটু ঘুরিয়ে নিয়েছি। আগে কন্যা পক্ষকে টাকা দিতে হতো, সেটাকে আমরা বলতাম আসরিক বিবাহ। এই আর্য সংস্কৃতিরা উপহাস করে বলতে এটা আসরিক বিবাহ, মানে অসুরদেশীয় বিবাহ। দ্রাবিড়রা তো অসুরদেশীয় বিবাহ, আসরিক কালচার। তারা সেটাকে গ্রহণ করলেন, কিন্তু একটু ঘুরিয়ে নিলেন। তারা সেটাকে আর্যায়ন করলেন বটে, কিন্তু কন্যা পক্ষকে টাকা না দিয়ে এখন তারা টাকাটা নিচ্ছেন বর পক্ষরা, এবং যথেষ্ট বিচ্ছিরি রকম ভাবে। তো যাই হোক, সুতরাং আরেকটা জিনিস, আসরিক বিবাহের মধ্যে বা দ্রাবিড়ীয় যে কটা বিবাহ আছে, পৈশাচী বিবাহ, রাক্ষস বিবাহ বা আসরিক বিবাহ, এখানে কিন্তু মেয়েদের একটা বিরাট ভূমিকা। এই বিয়ের ক্ষেত্রে মেয়েদের একটা ভীষণ বড়, সারা বিয়ের অনুষ্ঠান আগে এবং পরে মেয়েদের একটা বিরাট ভূমিকা সেখানে থাকে, বর্তমান থাকে। সেটা যদি ভালো করে লক্ষ্য করে দেখুন, এখন বিয়ের যে চলছে, আধুনিক যে বিবাহ হচ্ছে, এইদিকে উত্তর ভারতে, দক্ষিণ ভারতকে বাদ দিই, ভারতবর্ষকে যদি উত্তর দক্ষিণ শুধু এই দুভাগে আমরা ভাগ করি, তাহলে উত্তর বিবাহ ভাগ, যার মধ্যে পূর্ব পশ্চিম সবটাই ঢুকে আছে। তো সেখানে দেখুন, এখন মহিলাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রাধান্য অনেক বেশি। তাদের রীতি রিচুয়ালস সেগুলো যেমন আছে, কথাবার্তা, সব কিছু, এবং বিবাহের পর আগে পরে যা হবে সেখানে মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। সুতরাং আসর বিবাহটা তো চলছে, আর্যায়ন বিবাহ যাই আমরা বলি না কেন, তার মধ্যে একটা আসরিক বিবাহের ছাপ তো রয়েছে। পুরোপুরি আর্য বিবাহ আমরা বলতে পারি না। আরেকটা কি, সাক্ষী করে যেমন দেব আরাধনা চলছে, বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে, একটা সমন্বয় হচ্ছে, মন্ত্র অগ্নি সেখানে যেমন উচ্চারণ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে অবৈদিক যে সমস্ত ধারা, মন্ত্র উচ্চারণ, সিঁদুর দান, ওই টাকা পয়সার লেনদেন, পণ, যৌতুক, উপহার, এবং বিবাহের অন্যান্য যে সমস্ত রীতিনীতি, যে বিবাহ চলাকালীন খেলাধুলো, কড়ি খেলা, চাল, তারপর আলতা, সিঁদুর 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 কিন্তু অবৈদিক ধারা। আমরা আগে বলেছি এটা নাগ সভ্যতার মধ্যে সিঁদুর পরানো, এটা হচ্ছে অবৈদিক ধারা। সিঁদুরটা কিন্তু আর্যদের ছিলই না, এটা অবৈদিক ধারা। সিঁদুর কি এইখান থেকে এসেছে। এই সিঁদুর দান এখন একটা বিরাট ব্যাপার এসে দাঁড়িয়েছে।
এবং আর্যরা একটা চেষ্টা করেছিল সিঁদুরের সাথে সিন্ধু শব্দটাকে একটু যোগ করে ধোপে টেকেনি, সিঁদুর নাগ জাতির দান। উপনয়ন এটা বৈদিক, কিন্তু দীক্ষা, উপনয়ন ব্যাপারটা বৈদিক ব্যাপার, কিন্তু দীক্ষা সেটা কিন্তু তান্ত্রিক এবং অবৈদিক। দীক্ষাটা অবৈদিক। উপনয়নের সন্ধ্যা গায়ত্রীর সঙ্গে তান্ত্রিকী সন্ধ্যাও কিন্তু সমানভাবে চলে। ভোরের উপর সাবিত্রী বন্দনা বৈদিক বন্দনা, সান্ধ্য বন্দনা সান্ধ্য মন্ত্র সেটা তান্ত্রিকী সন্ধ্যা, অবৈদিক ধারা। সুতরাং উপনয়নের মধ্যে দুটি ধারার একটা অপূর্ব সমন্বয় সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কাজেই আমাদের ধর্মকর্মের মধ্যে, যাপনের মধ্যে অবৈদিক প্রভাব অনেক কিছু রয়েছে। এটি একটি পর্বে বলেছি, এখানেও আমরা এসে সেটিকে আরো বিস্তার করে দেখেছি। এখানের যে আলাপ আলোচনা, যে কথাবার্তা হয়েছে, সেখানে এই বিষয়গুলো কিন্তু আরো নিবিষ্টভাবে আমরা লক্ষ্য করেছি বা লক্ষ্য করার আমাদের সুযোগ এসেছে। মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাবে আমাদের সারা দিন চর্যাগুলো যে চলছে, সকাল থেকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত যাবতীয় যে দিনচর্যাগুলো, এগুলো অনেকটাই প্রভাবিত হয়েছে আমাদের মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব সেখানে কিন্তু বিশেষভাবে রয়েছে। হিন্দুদের উপনয়নের সময় বা বিবাহের সময় আমরা কয়েকটা বৈদিক মন্ত্র উচ্চারণ করি, এইটুকু মাত্র। তারপর গায়ত্রী মন্ত্র হয়তো খানিকটা শোনা যায়, কিন্তু পূজা পার্বণ, শ্রাদ্ধ তর্পণ, ব্রত উপবাস, কৃচ্ছ তপস্যা, তীর্থ ধর্ম, এই সবই হচ্ছে অবৈদিক ধারা বা প্রাকৃত ধারা, এখান থেকে। সুতরাং এই অবৈদিক ধারাটাই কিন্তু আমাদের জীবনে বিশেষ করে বেশি করে যুক্ত হয়ে আছে। তো যাগযজ্ঞের আগে ছিল, এখন এসেছে পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা। সেই দেবদেবীর পূজা একটা ছোটখাটো যজ্ঞ হয়, হয়তো বিয়েতে একটা যজ্ঞ অনুষ্ঠান নম করে সারা হয়, লাজ হোম এসব হয় বটে, কিন্তু মন্ত্রোচ্চারণ, মালা বদল, সিঁদুর দান বা পুজোয় মন্ত্র, বিশাল করে মন্ত্র উচ্চারণ, হ্যাঁ, তন্ত্রধারক সেখানে বসেন। দুর্গাপূজায় তন্ত্রধারক একজন বসেন, তার বিশেষ গুরুত্ব, তিনি পুরো দুর্গাপূজাটাকে পরিচালনা করেন। এ সবটাই অবৈদিক ধারা, ওই যজ্ঞটুকু বাদ দিলে। তাহলে আবার দেখুন, আমাদের দেবতাদের মধ্যে যে একটা ঝগড়া হয়েছে, এটাও খুব বিশেষ করে মজার জিনিস লক্ষ্য করা। ভৃগুর বংশে, ভৃগুর যে বংশধারা ভার্গব, তারা বৈদিক আদর্শের মহাসমর্থক। তাই শিব বিরোধী দক্ষ যজ্ঞে ভৃগুর উৎসাহ এবং পরে দেব অনুচরদের হাতে ভৃগুর যে বিড়ম্বনা, সেটা কিন্তু দেখি। শিব বিরোধী অর্থাৎ শিবকে দক্ষ যজ্ঞে আমন্ত্রণ করা হবে না, এই বুদ্ধিটা বা এটা দক্ষের মাথায় খুব বেশি করে ঢুকিয়েছিলেন ভার্গবেরা। আর পরে যখন দক্ষ যজ্ঞ আরম্ভ হলো এবং তার যে বিপর্যয় ঘটল এবং সেখানে শিবানুচাররা এসে যে তাণ্ডব করে গেলেন এবং তাদের হাতে ভার্গবদের যে কি দুঃসহ লাঞ্ছনা ঘটল, এই ইতিহাস আমরা সেখানে দেখি। তাহলে বিষ্ণুকে অপমান করার জন্যই ভৃগু তার বুকে পদাঘাত করেছেন। এই ভৃগুপদটি এখনো বিষ্ণু বক্ষ থেকে লুপ্ত হয়নি। ক্রমে ইন্দ্রস্থান ভৃগু
বিষ্ণুই অধিকার করে বসলেন। তাই অমরকোষে আমরা বিষ্ণুর নাম ইন্দ্রের কনিষ্ঠ বলেই আমরা সেখানে পাই, উপেন্দ্র ইন্দ্রাবরজ। ঋগ্বেদে শিষ্ণদেব কথাটা অনেকবার আমরা পাই। ঋগ্বেদে 7, 21, 5, 10, 99, 3 এরকম বহু ক্ষেত্রে আমরা শিষ্ণদেব কথাটি আমরা সেখানে পেয়েছি। অনেকে বলেন এই শিষ্ণদেব কথাটিতে লিঙ্গ পূজার কথাই সেখানে বলা হয়েছে। আর্যরা শিষ্ণদেবকে পছন্দ করেননি। কেউ কেউ বলেন চরিত্রহীন শিষ্ণ পরায়ণদের, যারা শিষ্ণ পূজা করতেন, লিঙ্গ পূজা করতেন, তাদেরকে চরিত্রহীন বলেছেন আর্যরা, এবং তাদেরকে প্রভূত সেখানে নিন্দা করা হয়েছে। পরবর্তী সব পুরাণের আখ্যান আমরা যদি ভালো করে আমরা দেখি, সেখানে লিঙ্গ পূজার সঙ্গে বৈদিক ধর্মের বিরোধ কিন্তু আর আমরা দেখতে পাই না। বামন পুরাণ, সেটা যদি আমরা একটু দেখি, সেখানে আমরা দেখতে পাই তপক্লিষ্ট মুনিদের আশ্রমে নগ্নবেশে বর্ণমালা বিভূষিত হয়ে ভিক্ষা কপাল নরকপাল হস্তে সর্বাঙ্গ সুন্দর যুবক শিব প্রবেশ করলেন। এরকম একটি চমৎকার কাহিনী আছেন যে তপক্লিষ্ট মুনিদের আশ্রমে ভিক্ষা কপাল হস্তে সর্বাঙ্গ সুন্দর যুবক শিব একেবারে নগ্ন বেশে বর্ণমালা বিভূষিত হয়ে সেখানে প্রবেশ করলেন। আর সঙ্গে সঙ্গে আমরা দেখছি সেখানে মুনিপত্নীরা, তারা সেই সর্বাঙ্গ সুন্দর যুবা নগ্ন মাল্যধারী শিবকে দেখে মোহিত হয়ে সব সীমা লঙ্ঘন করলেন। মুনিরা আপন আশ্রমে নিজের নারীদের এমন ক্ষোভ দেখে কাঠ পাথর নিয়ে তারা মার মার শব্দে আক্রমণ শুরু করলেন। স্খবং বিলক্ক মোনায় আশ্রমে তু সৌঘোষিতম হন্নতামিতি সম্ভাষ্য কাষ্ঠ পাষাণ পানায়। আর ওই যে প্রবেশ করছেন যুবক শিব নগ্ন, বরমাল্য পরে, ভস্মাচ্ছাদিত, তার বর্ণনাটা একটু করব না? বলছে তান বিলোক্য তত দেব নগ্ন সর্বাঙ্গ সুন্দর বনমালাকৃত প্রেড যুবাভিক্ষা কপালাভৃত। বামন পুরাণে আছে। অপূর্বভাবে সেই যুবক সেখানে প্রবেশ করলেন, ভস্মাচ্ছাদিত, বরমালা পরা, অপূর্ব তনু। সবাই মিলে সেখানে দেখছি শিবের অঙ্গচ্ছেদ করে ছাড়লেন। পরে ওই মুনিদের ভয় হলো এবং অবশেষে মুনিপত্নীদের একান্ত অভিলাষিত শিবলিঙ্গ পূজাই সেখানে প্রবর্তিত হলো। বামন পুরাণ শিবলিঙ্গের এই ইতিহাস সেখানে রেখেছেন। এই শিবলিঙ্গ বা এই শিব অনার্য দেবতা, তাকে দেখে আর্য ঋষিরা শিবকে আটকাতে চেয়েছেন, কিন্তু তাদের ঘরের রমণীদেরকে তারা আটকাতে পারেনি। ফলে ওই যে ভয় পেয়েছেন, ওই ভয়টা যতটা না বাইরের, তার থেকেও বেশি তাদের ঘরের। অর্থাৎ তাদের পত্নীরা যদি যে দেখলেন যে ঘরের শান্তি রক্ষা করতে পারছেন না, ঘরের মেয়েরা প্রবল বিদ্রোহিণী হয়ে উঠেছেন, অবশেষে মুনিরা একান্তভাবে বাধ্য হলেন, বলা যায় ঘরণীদের আক্রমণে বাধ্য হলেন শিবকে মর্যাদা দিতে, এবং লিঙ্গ পূজার প্রচলন আর্যদের মধ্যে প্রচলিত হলো। অনেক পুরাণে এই কথা নানা আকারে আছে। যদি সব লেখা আমরা তুলে আনি, সে এক বিরাট এপিসোড হবে, এর মধ্যে আমরা যাচ্ছি না। কূর্ম পুরাণে বলা আছে, নারী বেশধারী বিষ্ণুকে নিয়ে মনোহর বেশে পরম সুন্দর দিগম্বর তরুণ শিব মুনিদের সেবিত দেবদারু বনে বিচরণ করতে লাগলেন। ওখানে বিষ্ণু তিনি মোহিনী রূপ ধারণ করেছেন, আর দিগম্বর যুবক শিব তাকে নিয়ে
দেবদারু বনের মধ্যে বিচরণ করছে। মুনি কুমার ও মুনি পত্নীরা দেখে, মুনি কুমার এবং মুনি পত্নীরা এই দৃশ্য দেখে কামমোহিত হয়ে পড়লেন। মুনিরা বিরক্ত হয়ে শিব ও বিষ্ণুকে শাপ দিতে আরম্ভ করলেন। যষ্টি মুষ্টি তাড়না করেও মুনিরা অবশেষে বাধ্য হলেন এই মোহিনী পূজা করতে, শিবের পূজা করতে, অর্ধনারীশ্বরের পুজো করতে। এই অর্ধনারীশ্বর মোহিনী আর শিবেরই মিলন। এইভাবেই অনার্য পূজা আর্যর মধ্যে আর্যায়ন ঘটে গেল, বাধ্য হলেন তারা। স্কন্দ পুরাণের মাহেশ্বর খণ্ড ৬ষ্ঠ অধ্যায়ে ও নাগর খণ্ডে ১ম অধ্যায়ে, লিঙ্গ পুরাণের পূর্বভাগে ৩৭তম অধ্যায়ে, বায়ু পুরাণের পূর্বভাগে ৫৫তম অধ্যায়ের এই শিব কাহিনী বিস্তৃতভাবে বর্ণিত আছে। শিব পুরাণে ধর্ম সংহিতার ১০ম অধ্যায়ে আমরা দেখছি শিবই হচ্ছেন আদি দেবতা, তাই কামার্তা মুনিপত্নীরা সুরতপ্রিয় শিবকেই পছন্দ করছেন। মুনিরা কামাতুরা পত্নীদের সামলাতে পারছেন না, ভৃগ মুনি বৃথাই ধর্মের দোয়াই দিচ্ছেন। পরিশেষে মুনিরা বাধ্য হয়ে নিজেদের ঘর সংসার রক্ষা করার জন্য শিবকে স্বীকার করতে বাধ্য হলেন। এরকম কথা অনেক জায়গায় আছে, আর বেশি আমরা এর মধ্যে যাচ্ছি না। মুনিপত্নীরাই খুব সম্ভবত, অর্থাৎ ঋষিকারা বা মুনিপত্নীরা, তারা খুব সম্ভব শিব পূজা প্রবর্তন করেছেন এবং মূলে তারাই। কিন্তু তার হেতু হয়তো কাম একমাত্র নয়, শিব ছিলেন শূদ্র দেবতা। শবর ও কিরাতদের দ্বারা শিব পূজিত হতেন, কিরাত বেশি। শিবানী ছিলেন শবরী মুক্তি। এইসব কথা তো নানা পুরাণের মধ্যেই আমরা পাই। আর্যরা যখন ভারতে এসেছেন তখন তাদের সঙ্গে নারীদের সংখ্যা ছিল খুব কম। সেই যুগে ঋষি মুনিরা অনেক ক্ষেত্রেই অনার্য কন্যাদেরকে বিবাহ করেছেন। রাক্ষস কন্যা, দৈত্য কন্যা, অসুর কন্যা, যাকে পেরেছে তাকেই তারা বিয়ে করেছেন। হ্যাঁ, এই যে অগস্ত্য দক্ষিণ দেশে এসে তিনি দাক্ষিণী কন্যাদের বিয়ে করেছেন, এরা তো সব রাক্ষস, নাগ, অসুর, দৈত্য কন্যায়, তাদেরকেই তো তারা, এবং তার সঙ্গে যত মুনিরা এসেছেন সব তো তাদেরকেই বিবাহ করেছেন, তাই না? তো ব্রাহ্মণ পত্নী হলেও নারীরা শূদ্র, ব্রাহ্মণ কন্যা হলেও এখন ব্রাহ্মণ পত্নীরা তাই শূদ্র বলে গণ্য। সেই জন্য মুনিপত্নী হয়েও নারীরা তাদের পৈতৃক উপাস্য দেবতাকে স্বীকার করে নিয়েছেন। শিবের প্রাধান্য সেখানে রয়েছে, তারপরে রয়েছেন বিষ্ণু। মুনিরা হয়তো তাতে বাধা দিতে চেয়েছেন, কিন্তু সাংসারিক ওই কলহ, সাংসারিক অশান্তি, অন্তত সেই জায়গায় তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছেন। এবং ওই ক্রমে মুনি পত্নীদের মধ্যে দিয়েই চারিদিকে প্রাকৃত ধর্ম মুনি ঋষিদের মধ্যে এসে পড়েছে। এইসব গণদেবতাদের প্রচণ্ড স্রোতকে বাধা দিতে আর্যরা পারেনি। সমস্ত গণদেবতারাই অনার্য দেবতা, অবৈদিক দেবতা, দক্ষিণের দেবতা বা ভারতবর্ষের আদি জনবাসীদের দেবতা। এখনো কিন্তু এই কথাটা সবাই জানেন যে শূদ্র দেবতার কাছে ব্রাহ্মণদের মাথা নত করা অনুচিত। সেই জন্য শূদ্ররা শিব বা বিষ্ণু প্রতিষ্ঠা করার সময় তারা দেব প্রতিষ্ঠা করেন না, সেখানে একজন ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসেন। সেই ব্রাহ্মণরা শূদ্রদের হয়ে দেব প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন। ফলে প্রাচীন যুগের শূদ্র দেবতার সাথে বিরোধের যে একটা ধারা, সেটা কিন্তু এর মধ্যে দিয়েও বহমান। ঋগ্বেদে শিব নামে একদল লোকের কথা পাওয়া যায়। ঋগ্বেদের ৭:১৮ যদি আপনারা দেখেন, সেখানে শিব নামে একদল, একটা গণদ, জনগণের একটা পরিচয় আমরা সেখানে পাই। এইসব আদিম মানবদের পূজা দেবতাই ছিলেন সেখানে শিব।
তারা একটা গণদেবতা এবং তাদের নামও শিব, তাদের উপাস্য শিব। গণপতি তো গণের দেবতা, বিঘ্ন নাশন, অর্থাৎ যজ্ঞের বিঘ্ন নাশ করার জন্য গণপতিকে সর্বযজ্ঞের আদিতে পুজো করা হয়। হব্যকব্য মন্ত্রের মধ্যে অসুর, দানব, যক্ষ, রক্ষ, পিশাচ, জাতুধানদের মেরে সরিয়ে দেবার কথা এখানে উচ্চারণ করা হয়, তাই না? তো সেইখানে দেখবেন চারিদিকে যে অগণিত মানুষরা রয়েছেন, তাদের সাথে ক্রমাগত বিরোধ আর কতকাল আর্যরা চালাতে পারেন? তাদের সাথে তো বিরোধ করে তারা টিকতে পারবেন না। ফলত একটা সমন্বয় করতে হয়, একটা সমঝোতায় আসতে হয়। ফলত ক্রমে ক্রমে সেই চারপাশের যে সমস্ত অধিবাসীরা তাদের দেবতার পূজাকে যজ্ঞের আরম্ভে স্বীকার করে নিয়ে যজ্ঞগুলোকে নির্বিঘ্নে করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং সেভাবেই বৈদিক যজ্ঞ ক্রিয়ার পূর্বাহ্নে ওই অবৈদিক দেবতা গণেশের পূজা, শিবের পূজা ইত্যাদি যে সমস্ত গণদেবতার, তাদের পূজা পূর্বাহ্নে করে চারপাশের মানুষদেরকে তুষ্ট করে তারপর তারা নিজেদের কাজকর্ম, পূজা আর্চা ইত্যাদি, যাগযজ্ঞ ইত্যাদি তারা করতেন। সেই জন্যেই যজ্ঞ আরম্ভে আমরা গণেশের পুজো দেখছি, বিঘ্ননাশন গণদেবতা অর্থাৎ প্রাকৃতজনের দেবতা গণেশের পূজা আরম্ভ হয়। হোমাগ্নির পাশে শালগ্রাম শিলা স্থান পায়। শালগ্রাম শিলা অবৈদিক পূজা, শালগ্রাম শিলা এটা বৈদিক পূজা নয়। সুতরাং হোম হচ্ছে, তার পাশে আমরা শিলা, শালগ্রাম শিলাকে রেখে পূজা করছি। আজকাল সমস্ত পূজাতেই তো শালগ্রাম হয়, শালগ্রাম শিলা, আর না হলে লিঙ্গেশ্বর মহাদেবের এনে পূজা হয়। সন্ন্যাসীরা শালগ্রাম শিলা পূজা করতে তারা পারেন না, তারা লিঙ্গে পূজা করেন। আবার কোথাও ব্রহ্মচারী পূজা করলে সেখানে শালগ্রাম শিলা আর নেই। এই শালগ্রাম শিলা আবার সন্ন্যাসীদের মঠে মন্দিরে থাকে না, সেটা কোনো দেবালয়ে থাকে। কোনো একটা বিশিষ্ট পূজার সময় তাকে নিয়ে আসা হয়, পূজা আনতে আবার তাকে সস্থানে রেখে আসা হয়। সুতরাং এই যে আর্য অনার্যের একটা মিলন কিন্তু পূজা আর্চার ক্ষেত্র সেখানে ঘটে গেল। তো যজুর্বেদের বাজসনীয় সংহিতায়, তৈত্তরীয় সংহিতায়, কাঠক সংহিতায় এই কারণেই রুদ্র ও শিবকে স্বীকার করে গণচিত্তের অনুকূলতা প্রার্থনা করা হয়েছে। অথর্ববেদেও এই চেহারা, এই পরিচয়, এই ছবি আমরা দেখতে পাই। এর একটা চমৎকার উদাহরণ আমরা দিতে পারি। এই যে প্রচেষ্টা, একটা চমৎকার উদাহরণ আমরা বলতে পারি। অনেক দিন আগে একবার পাশুপত ধর্মের আলোচনা হয়েছিল এই গুজরাতে। পাশুপত ধর্ম নিয়ে গুজরাতে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে একটি গ্রামে, গুজরাতের একটি বিশিষ্ট গ্রামে যদি আপনারা যান, সেটি হচ্ছে শৈবদের একটা প্রসিদ্ধ তীর্থস্থান, শৈব স্থান গুজরাতে, সোমনাথ। সেখানে সোমনাথের একটা মন্দিরের বাইরে পাথর খোদিত একটা মসজিদের মূর্তি সেখানে আজও দেখা যায়। এবং জিজ্ঞাসা করে সেটা জানা যায় যে প্রাচীন মানুষেরা তারা বলেন মুসলমানের সময়, মুসলমান যুগে মুসলমানদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মন্দিরের বাইরে পাথরের গায়ে এই মসজিদের মূর্তিকে খোদিত করে রাখা হয়েছিল। সেই স্বীকৃতির জোরে এই কার্বনের, মানে জায়গাটার নাম হচ্ছে কার্বন, সোমনাথের নিকটবর্তী কার্বনের, গুজরাটের এই কার্বনের মন্দিরগুলো মুসলমানদের দ্বারা নষ্ট হয়নি, তাদের দ্বারা আক্রমণ হয়নি। তারা মন্দিরগুলো নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল। ওই মন্দিরের বাইরে মসজিদের একটা প্রস্তর, একটা খোদাই করা একটা ছবি সেখানে রেখে, অর্থাৎ এইভাবে তারা ঠিক একই রকম ভাবে, এই যে দৃষ্টান্ত, ঠিক একই দৃষ্টান্ত আমরা আর্যদের ক্ষেত্রেও দেখি। তারা শিব, বিষ্ণু, গণেশ এসব পূজা, লিঙ্গ পূজা,
তার সে শিলা পূজা, মন্ত্র উচ্চারণ, শিবের পূজা, গণেশের পূজা, বিষ্ণু পূজা ইত্যাদি তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল নিজেদেরকে রক্ষা করার জন্য। অর্থাৎ একটা সমন্বয় এখানে আমরা দেখছি বৈদিক এবং অবৈদিক ধারার মধ্যে। এখন যে কথা আগেই বলেছি, আমাদের বৈদিক সন্ধ্যার সাথে তান্ত্রিক সন্ধ্যা চলে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, এই গুজরাটের কথাই আমরা বলছি, যেখানে এখন হিন্দুত্ব নিয়ে যে এত কথা হয়, সেখানের উদাহরণই আমরা পরপর দিচ্ছি। সেখানে ব্রাহ্মণদের সমস্ত কুলদেবী আছে, প্রায় তাদের মূর্তি একটা কুয়োর ভেতরে প্রাচীরের সঙ্গে বাঁধা। এইভাবে মূর্তিগুলোকে সকলের দৃষ্টি এবং আক্রমণ থেকে রক্ষা করা হয়েছে। এখন আমাদের এই সব বৈদিক দেবতা ও আচার সব মিলেমিশে বৈদিক বলেই তা কিন্তু প্রচার করা হচ্ছে। আসলে তা কিন্তু নয়, এগুলো বৈদিক ধারা আদৌ নয়, এগুলো অবৈদিক ধারা বৈদিক ধারার মধ্যে গৃহীত হয়েছে, বা বলা যায় বৈদিকরা গ্রহণ করতে বাধ্য হয়েছে তাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে। কাজেই দেবী মাহাত্ম্যেও দেবী বেদবন্দিতা বলে যে শোনা যাচ্ছে, এই দেবী তো অবৈদিক দেবী, সবরই দেবী। আজকে বেদের মধ্যে দেবীর যে মন্ত্র উচ্চারণ, তাকে যে বন্দনা করা হচ্ছে, চণ্ডীর যে মন্ত্র, এ তো অবৈদিক দেবী। আরেকটা উদাহরণ বলি, তুলসী দাস পরম পণ্ডিত, তিনি কিন্তু কাশীতে সুস্থিরভাবে থাকতে পারেননি এইসব বৈদিক ব্রাহ্মণদের জ্বালায়। বৈদিক ব্রাহ্মণরা তাকে নানাভাবে বিপর্যস্ত করেছিলেন, নানাভাবে তাকে কষ্টও দিয়েছেন। এবং রাম বিরোধী একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু ওই কাশীতে তখন ছিল, যারা তুলসী দাসের পরম বিপক্ষে ছিল। এবং সেই তুলসী দাসের কথা প্রসঙ্গে আমরা বলেছি, রামের কথা, যে তিনি আশ্রয় পেয়েছিলেন মসজিদে। মসজিদ তাকে রক্ষা দিয়েছিল, ঠাঁই দিয়েছিল। এবং তার বন্ধু, তিনি কিন্তু একজন মুসলিম, তিনি তুলসী দাসকে রক্ষা করেছিলেন। সেসব কথা আমরা বলেছি। তুলসী দাস এই কথাগুলো কি আমরা বানিয়ে বলছি তা নয়, বা কোনো পুরনো ইতিহাস, শোনা ইতিহাস নয়। রামচরিতমানসের উত্তর দোহা যদি আপনারা দেখেন, রামচরিতমানসের উত্তর দোহা যদি দেখেন 159, সেখানে দেখবেন পরিষ্কার পরম পণ্ডিত তুলসী দাস রাম বিরোধীদের নিরসন করবার সময় রাম ভক্তির পথকে বলেছেন শ্রুতি সম্মত হরিভক্তি পথ। অনার্য দেবতাদের যখন আর্যরা স্বীকার করতে আরম্ভ করলেন, তখন ক্রমে সেই সব অনার্য দেবতার পুরোহিতদের জায়গায় ব্রাহ্মণরা কিন্তু বসে পড়লেন। এই জায়গাটায় হচ্ছে আর্যদের কারিগরি। অনার্যদের পূজা করতেন অনার্যদের পুরোহিতেরা। অনার্যদের যারা অনার্য পুরোহিত, তারাই সমস্ত অনার্য দেবতার পূজা করতেন। আর এবার লক্ষ্য করুন, আর্যরা যে মাত্র অনার্য দেবতাদেরকে গ্রহণ করলেন, বরণ করলেন, নিজেদের সংস্কৃতির মধ্যে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে তারা কি করলেন বললাম, তারা অত্যন্ত প্র্যাকটিক্যাল, তাদের মধ্যে আবেগ টাবেগ কিছু নয়। সে যেটা তাদের করা দরকার নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য, তারা সেটা যে কোনো মূল্যেই তারা সেটা করে। তারা কি করলেন, ওই অনার্য পূজারীদেরকে নির্মমভাবে সরিয়ে দিয়ে সেই পূজারীর আসনে সব ব্রাহ্মণেরাই বসে পড়লেন, যেই ব্রাহ্মণেরা এক সময় এই অনার্য ধারাকে অত্যন্ত ঘৃণা করতেন। এটা লক্ষ্য করেন। এই জায়গাটা বলেই আজকের ছাড়বো, পরের পর্বে আমরা যাব। দীর্ঘ এই ইতিহাস। অনার্য যুগের পৌরোহিত্যের প্রাচীন কিছু নিদর্শন এখনো আছে, একেবারে যে উৎখাত সম্পূর্ণ করে ফেলতে পেরেছে তা নয়, রয়েছে।
দক্ষিণ ভারতে এবং এই মহীশূরের সেই সমস্ত জায়গায় এসে আমরা দেখছি সেখানে মাতৃতান্ত্রিকতার বা মাতৃতন্ত্রতার একটা বিশেষ প্রবল সেখানে আছে। নারীরা এখানে প্রধান, এখানে সেখানে পুরোহিতরাও ছিলেন নারীরা। অনার্য দ্রাবিড় সভ্যতায় পুরোহিত ছিলেন কিন্তু নারীরা, পুরুষরা অতটা নয়। নারীরা ছিলেন পূজারী, পুরোহিত। নারীরা দেবারাধনার অঙ্গস্বরূপ দেবতার কাছে তারা নৃত্য গীত করতেন, নাচ গান করে তারা দেবতাদের পূজা করতেন। এই যখন এই পূজার জায়গাটা ওই পৌরোহিত্য যখন ওই ব্রাহ্মণদের অধিকারে চলে এলো, তখন তারা জোর করে ওই নারী পৌরোহিতদেরকে সরিয়ে দিয়ে নিজেরা সেখানে বসে রইলেন, আর নারীদের কর্তৃত্ব শুধু ওই দেবদাসী বা নৃত্যগীতের মধ্যে সীমাবদ্ধ হয়ে রইল। এবং দেবদাসী প্রথা আমরা জানি সেটা পরবর্তী সময়ে কতটা হেয় মলিন হয়ে পড়েছে, তার কারণ কিন্তু এই ব্রাহ্মণেরা, মূলত এই ব্রাহ্মণেরা। এবং দেবদাসী প্রথা দুর্গতির মধ্যে সেই পুরাতন নারীদের গৌরবময় অধিকারের সূচনার অবশেষ পড়ে আছে। একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধে হবে। দেবর কথার মধ্যে বৈদিক যুগে যে নারীরা পতির মৃত্যুর পর আগুনের জ্বলে পুড়ে মরার ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য, এই ইতিহাসটা জেনে রাখুন, দেবরের দ্বিতীয় বর, দেবর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় বর। আর্যদের মধ্যে ছিল যে নার্যরা মূলত, বলেছি বারবার একটি কথা বলছি, দে আর ভেরি প্র্যাকটিক্যাল, নিজেদের ব্যাপারে, নিজেদের স্বার্থের ব্যাপারে। দেবতাদের ইতিহাস যদি দেখুন, দেব ইতিহাস, তারা যুদ্ধ ছাড়া কিছু বোঝে না। যেন তেন প্রকারের স্বর্গের অধিকার তাদের চাই, ওর থেকে তারা সরে আসবেন না। ও যত বৈদিক আধ্যাত্ম শাস্ত্র, যত ঋগ্বেদ, সামবেদ, যোগবেদ, যত কিছুই রচনা তারা করুন না কেন, নিজেদের স্বার্থের ক্ষেত্রে তারা কিন্তু 18 আনার উপরে 24 আনা, একেবারে নিজেদের স্বার্থ, তারা এইটুকু তারা কম্প্রোমাইজ করুন, তারা নিজেদের অধিকার থেকে এতটুকু ছাড়তে তারা রাজি না। অসুররা কিন্তু এখানে অনেক বেশি উদারতা দেবতাদের মধ্যে নেই, ঔদার্য দেবতাদের মধ্যে নেই। উদারতা যদি খুঁজতে হয় আর অবৈদিক ধারার মধ্যে খুঁজবেন, অসুরদের মধ্যে খুঁজবেন। দেবতারা যেমন ভাবেই হোক, তারা বেশিরভাগ জীবনে তারা যুদ্ধ করবেন, তারা যুদ্ধই করে যাবেন, আর অন্য কোনো দিকে তারা হবেন। ওই একমাত্র তারা সাহিত্যের জায়গায় একটা তাদের অবদান আছে, আর না হলে সংস্কৃতি, শিল্প, নাচ গান, স্থাপত্য, যাবতীয় যা কিছু সব অবৈদিক ধারা, সবই অবৈদিকদের অবদান, দ্রাবিড় সভ্যতার অবদান, এদের নয়। বৈদিক সভ্যতার কোনো অবদান নেই এসব ক্ষেত্রে। করবে কি? তারা তো খালি নিজেদের স্বার্থ পূরণেই ব্যস্ত, যুদ্ধেই ব্যস্ত। এইখানে দেখুন, যাতে তাদের সম্পত্তি এতটুকু অন্যের হাতে না চলে যায়, সেই জন্য তাদের মধ্যে সহমৃতা, এই প্রথা ছিল। এটা বৈদিক প্রথা, সহমৃতা। এবং যে রমণীরা স্বামীর মৃত্যুর পর ওই জ্বলন্ত অগ্নিতে জ্বলে পুড়ে জ্যান্ত পুড়ে মরতে চাইতেন না, তারা বাধ্য হতেন স্বামীর দ্বিতীয় ভাইকে বিবাহ করতে। এই ক্ষেত্রে দ্বিতীয় বর, দেবর, এই কথাটি চলে এসছে। অর্থাৎ পতির মৃত্যুর পর সহমৃতা না হয়ে দেবর বা দ্বিতীয় বরকে নিয়ে তারা ঘর করতে বাধ্য হতেন, অন্তত জ্বলে পুড়ে মরার থেকে। আরেক ধরনের জ্বলে পুড়ে মরা মহাভারতে দেখতে পাই, সভা পর্বের মধ্যে আছে। দিগ্বিজয় প্রসঙ্গে সহদেব যখন মাহিষ্মতি পুরীতে গেলেন,
তখন দেখলেন সেখানে বৈদিক দেবতা অগ্নি রয়েছেন বটে, তবে অগ্নিকে জ্বালাবার জন্য কোনো পুরুষ সেখানে অগ্নি মন্থন করে না, অগ্নি প্রজ্বলন করে না। অগ্নি প্রজ্বলনের ভার সে দেশের মেয়েদের উপর। অগ্নি সেখানে মেয়েদের চারু ওষ্ঠের এই সুন্দর ঠোঁটের ফুৎকার ছাড়া জ্বলে না। সেখানে নারীরা স্বাধীন এবং স্বেচ্ছাচারিণী, স্বৈরিণী। দক্ষিণ ভারতে এখনো বহু অনার্য জাতির গুরুতা ব্যবসা রয়েছে। শূদ্র হলেও শূদ্র দাসীদেরা বহু জাতির গুরু, শূদ্র কিন্তু তারা বহু শূদ্র জাতির গুরু হচ্ছে মেয়েরা। ইরালিগা জাতির বনদেবীর পূজক, এদেরকে পূজারী বলা হয়। নারী দেবতাদের পূজক মাদিগারা, অতিশয় হীন জাতি। মাদিগারাদের নারীদের মাতঙ্গী বলে। দেবীর এক নাম মাতঙ্গী। ত্রিবঙ্কুরের অরণ্যবাসী কানিকর জাতি দেবীর পূজক। মীন ও কন্যাতে অর্থাৎ চৈত্র বসন্তে এদের প্রধান দেবী পূজা। এই যে মাদিগারদের পুজো, হ্যাঁ, এই দেবী কন্নড়ে, বেঙ্গালোর, অর্থাৎ এই কর্ণাটক, কেরল, তারপরে তামিলনাড়ু, অন্ধ্র, এসব জায়গায় এই দেবী প্রচুর রয়েছে। মাদিরাগাম্মা, এই দেবীর পুজো, এ নিয়ে আমরা কথা বলবো। সেই দেবী অত্যন্ত জাগ্রত দেবী এবং এরই হচ্ছেন মাদিগার এই জাতির মাতঙ্গী থেকে, বা ওদের উচ্চারণে হচ্ছে মাদিগাদ, এই দেবীর পুজো। আরেকটু কথা বলি, এই পর্বটা শেষ রাখি। এটা তো দক্ষিণ ভারতের কথা বললাম, একটু পূর্ব ভারতের একটা উদাহরণ দিয়ে দিই। জগন্নাথ মন্দির। জগন্নাথ কাদের দ্বারা উপাস্য, কাদের উপাস্য ছিলেন, কারা তার পুজো করতেন? শবর জাতির দৈত্যরা তার পুজো করে এসছেন। অথচ উড়িষ্যার পান, কন্ড্রা প্রভৃতি হীন জাতিরা তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন না। এইভাবে আমরা যে দেবতাকে অনেক বিরুদ্ধতার পর গ্রহণ করেছি, তার পূজায় আমরা আদি প্রবর্তকদের কিন্তু একেবারে সরিয়ে দিয়েছি, বঞ্চিত করেছি। তামিল দেশের অত্যন্ত শুদ্ধাচারী কোনো শৈব মন্দিরে বিশেষ বিশেষ উৎসবের দিনে অস্পৃশ্য পারিয়ারা সেখানে প্রভুত্ব করে। অস্পৃশ্য জাতি হচ্ছে পারিয়া তামিলদের। তারা বিশেষ বিশেষ উৎসবের দিনে তারা কিন্তু শৈব মন্দিরে সেদিনই তারা পূজারী। দক্ষিণ কর্ণাটকে নাপিত কৈলাসীর শূদ্রদের কোনো ধর্ম অনুষ্ঠানে তারা পৌরোহিত্য করেন। শৈব বৈষ্ণব ভক্তদের মধ্যে অনেক অন্তজ হীন জাতীয় আচারীদের আদিগুরু হীন জাতির মানুষ রয়েছেন। সাতনিরা বৈষ্ণব মন্দিরের সেবক, তারা সাত্তাবদাবান অর্থাৎ শিখাসূত্রহীন রামানুজ বিষ্ণু মন্দিরে এই শূদ্রদের সেবা অনুমোদন করেছেন। 1415 খ্রিস্টাব্দে মধ্য ভারতে এক মুচি চর্মকার, তিনি এক বিষ্ণু মন্দির স্থাপন করেছেন। তার বিবরণ একটা প্রাচীন শিলালেখের মধ্যে আছে। আপনারা যারা এই বিষয়ে আরো আগ্রহী, মাইসর ট্রাইবস অ্যান্ড কাস্ট বা নাঞ্জনাদুর্গিয়াম, মাইসর ট্রাইব অ্যান্ড কাস্টের বিভিন্ন খানের মধ্যে আপনারা পাবেন, বা কাস্ট অ্যান্ড ট্রাইবস অফ সাউদার্ন ইন্ডিয়া, এর মধ্যেও আপনারা পাবেন। আরো অনেক কথা এই প্রসঙ্গে আমরা বলবো, আসবো পরের পর্বে। আমাদের দেশের ধর্মীয় ইতিহাস।